তো চলে এলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। তো তোমাদের আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে আমরা কেক আনতে গেছিলাম। তো রাত্রির 12টা বাজতে আমরা অ্যানিভার্সারি কেক কেটে নিলাম। কেক খেয়ে ঘুমিয়ে পড়লাম। আবার সকালবেলা উঠে আমরা রেডি হয়ে নিচে চলে এলাম। নিচে এসে এরা আগে চা খেয়ে নিল, নাহলে তো দিনই স্টার্ট হয় না চা না খেলে। তো তারপরে আমাদের গাড়ি বুক ছিল, তো আমরা গাড়িতে উঠে ডাইরেক্ট চলে গেলাম হচ্ছে নলহাটেশ্বরী মন্দিরে। তো মন্দিরে গিয়ে আমরা ভেবেছিলাম আমরা পুজো দিয়ে একবারে ভোগ খেয়ে রিটার্ন হবো, কিন্তু সেইটা হলো না, যেহেতু আমরা অনেক তাড়াতাড়ি পৌঁছে গেছি, একটু টাইমের অসুবিধা হয়ে গেছিলো। তো তারপরে আমরা ডালা কিনলাম, ডালা কিনে মায়ের কাছে চলে গেলাম পুজো দিতে। মায়ের মন্দির যেই তো ফাঁকা ছিল, সেই জন্য পুজো দিতে খুব ভালোভাবে পুজো দিয়েছিলাম, খুব শান্তভাবে, কোনো ধাক্কা ধাক্কি এমনি ছিল না, খুব ভালো করে পুজো দিয়েছিলাম। তারপরে চলে যাচ্ছিলাম নিচে নেমে বাবার মন্দিরে। বাবার মন্দির নিচেই ছিল, মন্দিরে বাবার কাছে পুজো দিলাম, দিয়ে উঠে গেলাম ডাইরেক্ট আমরা গাড়িতে। তো গাড়িতে উঠে আমরা চলে এলাম আবার হোটেলে, কারণ আমরা সকাল দিয়ে কেউ ব্রেকফাস্ট করিনি, তো একবার ওই জন্য লাঞ্চই করে নিলাম। আর যেহেতু আমরা পুজো দেবো আবার, তো আমরা নিরামিষ খাবারই খেলাম। খেয়ে আমরা চলে গেছি ভালো করে রেডি হয়ে। আমাদের বোনকে কেমন লাগছে অবশ্যই তোমরা জানিও। তো মায়ের জন্য যা যা নিয়ে গেছিলাম সেই জিনিসগুলো গুছিয়ে মায়ের কাছে গেলাম পুজো দিতে। তো মায়ের কাছে পুজো দিয়ে কুণাল আমাকে বাইরে দাঁড়িয়ে সিঁদুর পরিয়ে দিল, যেহেতু আমাদের আজ বিবাহবার্ষিক। তো আমরা তারপর বেরিয়ে এলাম, আবার হোটেলে চলে এলাম। হোটেলে এসে রেডি হলাম, কারণ আবার ফ্রেশ হয়ে, কারণ আমাদের রাত্রিরে খাবার বানাতে হবে, তো মানে যেহেতু বানাতে দিতে হবে, তো সেইগুলো বাজার করতে হবে। তো সেই জন্য তো আমরা বেরিয়ে গেছিলাম আবার বাজার করে একটু চপমুড়ি খেলাম, কারণ এখানে এসে চপমুড়ি না খেলে হবে। তারপরে আইসক্রিম খেয়ে ডিনার করে ঘুমিয়ে পড়লাম। আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। টাটা।